এ আমার বাবা, বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে আমার একটা মাহফিল। কিছু কিছু মাহফিলে গেলে এমন আজব ঘটনা আল্লাহ তাআলা দেখায়। গ্রাম অঞ্চল, চড়াই উতরাই যে এলাকার ভিতরে শুধু তরমুজের এলাকা, তরমুজ হয় বেশি বেশি তরমুজ। ওই মাহফিলে যখন আমি গেলাম, মুহতামিম সাহেব আমার আগে বলছে, হুজুর আসবেন, আপনাকে একটা কারামত দেখাবো। সুবহানাল্লাহ কোন সবাই। আমি বললাম কি কারামত? কয় হুজুর মঞ্চে গেলে দেখবেন। আমি বয়ান শেষ করলাম, বয়ান শেষে পাগড়ি দিবে এলাকার আরো আলেম ওলামারা হাজির। পাগড়ি দেওয়ার জন্য দেখি ছাত্ররা পিছনে লাইন দিয়ে দাঁড়াইছে, 3 সারি। প্রথম সারিতে হাফেজে কোরআন, দ্বিতীয় সারিতে হাফেজের মা বাবারা, তৃতীয় সারিতে লজিন মাস্টারেরা। ওই মাদ্রাসাটা একটু ব্যতিক্রম। বেশিরভাগ ছাত্র যারা বোর্ডিংয়ে খায়, এরা কি খায়? লজিন খায়। মানুষের বাড়িতে বাড়িতে খানা খায়। লজিন মাস্টাররাও পুরস্কার দিবে। আমি বললাম এত কি পুরস্কার? হাফেজদের মাথায় পাগড়ি, ওর বাবার মাথায় দিব একটা হাজি রুমাল, আর লজিন মাস্টারে দিব একটা করে জায়নামাজ। সুবহানাল্লাহ কোন সবাই। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে তারাও একটু উদ্বুদ্ধ হলো, লাইন ধরে দাঁড়াইছে। যখন ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম, মাঝখানে যে একটা অন্ধ ছেলে দাঁড়ানো, আমি তার বুঝি নাই ও অন্ধ। ওর নাম ঘোষণা দিয়েছে, ওদিক ফিরে তাকায় রয়েছে। আমি ডাকিও এদিকে তাকায় না। পরে আরেকজনকে, হুজুর অন্ধ তো বুঝে নাই, ধৈর্য আনছে আর কি। ধৈর্য যখন আনছে, আমি পাগড়ি পড়াইতেছিলাম। বললাম, হাফেজ সাহেব কতদিনে হাফেজ হয়েছেন? কয় হুজুর 18 মাসে। সুবহানাল্লাহ কোন সবাই। 1.5 বছরে কোরআন হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখ গুনাহ করে না, যেই চোখে গুনাহ করে না, ওই অন্তরের ভিতরে নূর পয়দা করেন কে? 18 মাসে কোরআনের হাফেজ। পাগড়ি দেওয়ার পর ছাত্ররা লাইনে দাঁড়ানো। এবার যখন গার্জিয়ানের পালা, গার্জিয়ানদেরকে একটা একটা করে রুমাল পড়াইতেছিলাম। এবার যখন অন্ধ হাফেজের নাম বললো, অন্ধ হাফেজ দেখে হাউ মাউ করে কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমি ডাক দিলাম, বাবা তুমি কাঁদো কেন? মুহতামিম সাহেব অন্ধ কাঁদে কেন? কয় হুজুর বুঝেছি, ওর বাবা নাই। সবার বাবা আজকে মাথায় রুমাল নিবে, ওর বাবা থাকলে তো হাফেজে কোরআনের বাবা আজকেও রুমাল নিত, ওর বাবা নাই। ওর বাবার রুমালটা ওর ওই যে যিনি লজিন মাস্টার, তাকে জায়নামাজও দেওয়া হবে, তাকে রুমালও দেওয়া হবে। বাবার পুরস্কারটা লজিন মাস্টার দোনোটা নিয়ে যাবে। ছেলেটা দেখে কাঁদতেছে, ওর চোখ দিয়া পানি গড়াইতেছে। এ আমার বাবা, ওর কান্না দেখা জীবনে সন্তানের জন্য বাবা এমনি কাঁদে না। লজিন মাস্টাররা আমি যেইভাবে কাঁদতে দেখেছি, আমি বললাম, চাচা যান, আপনি অন্ধরে বাসায় খানা খাওয়ান, তা আপনি কাঁদেন কেন? আপনার তো ছেলেও না, কিচ্ছু না। কয় হুজুর আমি কসম দিয়া বলি, আমি আমার সন্তান থেকে যতটা ফায়দা না পাইছি, আল্লাহ তাআলা এই অন্ধরে দিয়া তার থেকে বেশি ফায়দা আমারে দান করছে। সুবহানাল্লাহ। আমি বললাম কেমনে? আমি তো বুঝলাম না, আমারে বুঝায়া বলেন। কয় ওস্তাদ, আমি প্রথমে কোনো ছাত্রের লজিন নিতাম না, মাদ্রাসার প্রতি আমার মনটা বেশি একটা ভালো ছিল না। কিন্তু আমার বিবি মাঝে মাঝে কয়েকটা ছাত্র আনো ঘরে, একটু সবাই খাওয়ায়, আমরাও খাওয়ামো। হুজুর আমি নামাজ কালাম তেমন পড়তাম না, আমার ঘরের মধ্যে অশান্তি, 3 ছেলে বিদেশে, মাঝে এইটার সমস্যা ওইটার সমস্যা, কাগজের সমস্যা, ধরা খায়, এই ঝামেলা, এই অসুস্থতা, বিপদ যায় না। ক্ষেতের মধ্যে এত পোকার ওষুধ দেই, সব ফল নষ্ট হয়ে যায়। হুজুর কোথাও শান্তি পাই না। কিন্তু বিবির কথায় যখন এই অন্ধটারে আমার বাসার মধ্যে নিয়ে মেহমান বানায় দিলাম, ও যখন আমার খাবার প্লেটের মধ্যে যেদিন থেকে হাত দিছে, কসম আল্লাহর, আমি নিজের চোখে পরের দিন থেকে আমার ঘরে বরকত আমি দেখতে পেয়েছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয় হুজুর আমি অন্ধের কারণে আমি আমার নিজের চোখে বরকত দেখেছি। আমি বললাম নিজের চোখে এমন কি বরকত দেখলেন? কয় হুজুর কসম, অন্যদের তরমুজ খেতে পোকার ওষুধ দেওয়া লাগে, আমার খেতে আমি কোনো ওষুধ দেই না, আল্লাহ তাআলা এমনি আমার ফল ভালো রাখছে। সুবহানাল্লাহ। আমার ছেলের সমস্যা নাই, মেয়ের সমস্যা নাই, ঘরে ঢুকলেই দেখি বিবি ভালো কথা কয়, সব দিক দিয়ে সুসংবাদ আসা আরম্ভ করেছে। আমি বললাম কেন এত বরকত পাইছেন জানেননি? কয় হুজুর আমি জানি, এই হাফেজে কোরআন তো শুধু দুপুরের খানাটা আমার বাসায় গিয়া খায়, রাতের খাবারটা আমি ওরা মাদ্রাসায় দিয়া যাই। কিন্তু যখন আমার বাসায় যায়, আমার বিবি তো ঘরে থাকে, আমার বিবি কয় তো অন্ধ মানুষ, চোখে দেখে না, ও যতক্ষণ বসা থাকে খাবারটা ওর সামনে না আসে, অতক্ষণ আমার ঘরের মধ্যে খোদার কোরআন মধুর কণ্ঠে পড়তে থাকে।
এ আমার বাবা, আল্লাহর নবী কয় ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। এই তালিবুল ইলম যেই জায়গায় পা ফালায় ওই জায়গায় নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এই অন্ধ হাফেজে কোরআন যখন ঘরে পাড়া দিছে ওই ঘরের মধ্যে নূর লাইগা গেছে, খাটে বসছে খাটের মধ্যে নূর লাইগা গেছে, প্লেটে হাত দিছে প্লেটের মধ্যে নূর চমকায়া গেছে, ভাতের মধ্যে হাত দিছে খাবারের মধ্যে নূর চমকায়, ফলের মধ্যে ফসলের মধ্যে হাত দিছে ফলের মধ্যে নূর চমকায়া দিছেন যিনি তিনি কে? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? কয় হুজুর আমার ঘরের মধ্যে এত নূর এরপর থেকে ওরে আমরা এত আদর করি হুজুর, আমাদের সন্তানরা এত আদর করি না। ও আমাদের সন্তান, মাঝে মাঝে ওরে কাঁদতে দেখি আমরা বলেছি বাবা তোর বাবা নাই, আমি তোর বাবা, আর তুই যেই ঘরে খাস উনি তোর মা। আমরা ওরে সন্তানের মতো পালি, আজকে ওর বাবা নাই, ওর দুঃখে আমরা ওর দুঃখী। এ আমার বাবা মুহতামিম সাহেব বলেন হুজুর এই ছাত্রের কারণে আমাদের মাদ্রাসায় এত বরকত। ও সব সময় তাহাজ্জুদ পড়ে, আর এত আমলদার মানুষ তাহাজ্জুদের সেজদায় গিয়া রবের কদমে কাঁদে। ও যখন হাত তুলে দোয়া করে আমাদের মাদ্রাসায় কোনো অভাব থাকে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা তোমার সন্তানের গুনার কারণে আযাব আসার কথা, কিন্তু এই পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় এই ছাত্রগুলো যখন গভীর রাতে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে আর কোরআন পড়ে, ওরা যখন সেজদায় পড়ে কান্দি, এলাকার ভিতরে রহমত দান করেন যিনি তিনি কে? এ আমার বাবা তোমার একটা সন্তান কাদার মতো বানাইলা না, কবরে দোয়া করার মতো বানাইলা না, কি নিয়া কবরে রওনা করলা, নিজেও আলেম হইতে পারলা না। বাবা বিদায় কালে অন্তত একজন আলেমের খেদমত করে কবরে যাও, একজন এতিমের দায়িত্ব নিয়ে কবরে যাও। এ আমার বাবা আমার চোখে দেখা ঘটনা, আমার মিরপুরে কালসি গোরস্থান, আমি একদিন আমার এক কমিটির লোক মারা গেছে, আমি গোরস্থানে গেছি। আমি যখন দাফন টাফন শেষ করে বাসায় ফিরবো, হঠাৎ দেখি এক কর্নারে একটা কবরের পাশে একটা মাদ্রাসার বাচ্চা কাঁদতেছে দাঁড়ায়া। আমি জিজ্ঞাসা করলাম কাছে গিয়া, বাবা কে গো, কার কবরে তুমি কাঁদো? ছেলেটা কাজু মাজু করে পরিচয় দেয় না। আমি জিজ্ঞাসা করলাম বলো লজ্জা কিসের, বলো কার কবর? লোকজন আমার সাথে ছিল, একটু সরাইলাম, মনে করলাম ওর সামনে পরিচয় দিবে না। পার্সোনালটাইকা জিজ্ঞাসা করলাম বাজান বলো এটা কার কবর? এই ছেলেটা হাউমাউ করে কাঁদে আর কয় ওস্তাদ আমার তো বাবা নাই, আমার বাড়ি গাজীপুর, আমার বাবার কবর তো দেশে, এইটা হলো আমার একজন গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের কবর। আমি কই গার্জিয়ান মানে কে? কয় এই হাজি সাহেব আমার সব খরচ চালাইতো মাদ্রাসায়, আমার পড়ার খরচ, আমার খাবার খরচ, এই যে আমার গায়ে যে জামাটা ছিল গত ঈদের সময় হাজি সাহেব বানায় দিছে। এক সপ্তাহ আগে হাজি সাহেব ইন্তেকাল করেছে, এটা ওই হাজি সাহেবের কবর। এই হাজি সাহেব থাকলে আমার কোনো সুখের শেষ ছিল না। আমার যা দরকার যখন যা লাগতো হাজি সাহেব গিয়ে আমার দিয়ে আসতো। আজকে তিনি কবরে চলে গেছে, আমার মন ভালো না, তাই ওনার কবরের পাশে একটু দোয়া করে গেল। এ আমার বাবা কসম আল্লাহর, একজন আলেমের খেদমত করে কবরে যাও, তুমি যদি মইরাও যাও ওই আলেম তোমার কবরের পাশে গিয়া দোয়া করবে, আল্লাহ ওই বাজানরে মাফ করে দাও, এই মাদ্রাসাটা এত অবদান রেখেছে, আল্লাহ ওই হাজি সাহেব এত অবদান রেখেছে, আল্লাহ তারে মাফ করে দাও। এই জন্য বিদায় কালে রে বাবা তোমার কাছে হাতে ধরা বলি, পায়ে করে বলি, একটা ওয়াদা চাই রে বাবা, কালকেও মরে যাইতে পারো, এক মাস পরেও মরতে পারো, এ দাদাও গেছে বাবাও গেছে, কেউ থাকতে পারবা না। যদি এমন কোন আল্লাহর বান্দা পারো এই লিল্লাহ বোর্ডিং এর জন্য, কোরআনের জন্য, হাফেজে কোরআনের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য 1 লাখ টাকা দিবা। এখন না পারো 10 মাসে দিবা, 1 বছর আস্তে আস্তে আগামী মাহফিলের আগে আগে দিয়ে দিবা। এমন কোন আল্লাহর বান্দা থাকলে প্রথমে হাতটা তুইলা ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমদের জন্য কোরআনের জন্য 1 লক্ষ টাকা দিব, আল্লাহ তোমার 1 কোটি টাকার বরকত দিবে, ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করবে। জোরে কানা আমিন। কে দিবেন না বলেন ইনশাআল্লাহ? একজন ভাই 1 লক্ষ টাকা, যদি মঞ্চে কেউ থাকেন মাঠে কেউ থাকেন ওয়াদা করেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ মেম্বার সাইদ উকিল ভাই চর বহেরা তলা 1 লক্ষ টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। সাইদ উকিল ভাইয়ের হায়াতে বরকত দাও, তার মা বাবারে মাফ করে দাও, আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি ঘরে শান্তি দাও, কামাইতে বরকত দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও। জোরে কানা আমিন। আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন, আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন, কাইরা নিতে কতক্ষণ, আমার আল্লাহ কাইরা নিলে টার পাবি না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা,
নদীরে কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আরেকজন ভাইকে পারবেন ইনশাল্লাহ 1 লক্ষ টাকা ওয়াদা করেন, হাত তুলেন। আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাবে। কি নাম বাজানের নাম কি? যে মাঠে কি নাম? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার এই যে বাজান মাঠে বসে আছে হাজী শামসু শিকদার, 1 লক্ষ টাকা আল্লাহ কোরআনের জন্য, আলেমের জন্য, এতিমদের জন্য, জান্নাতীদের জন্য 1 লক্ষ টাকা দিবে। আমার বাজানের হায়াতে বরকত দাও, নেক হায়াত দাও, 120 বছর হায়াত বাড়ায়া দাও আল্লাহ, কামাইতে বরকত দাও আল্লাহ। চর কামার কান্দির অধিবাসী আল্লাহ গো, আমার বাজানের মনের আশা পূর্ণ করে দাও, সুস্থতার নিয়ামত দাও, জোরে কানা আমিন। আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না, আমার আল্লাহ কাইরা নিলে টের পাবি না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আরেকজন ভাইকে পারবেন 1 লক্ষ টাকা, 3 নম্বরে হাত তুলেন, দোয়া করব আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ নূরের টুপি পড়াবে, জান্নাতের মালিক বানাবে, জোরে কানা আমিন। কে পারবেন 1 লক্ষ টাকা? একটু হাত তুলেন ইনশাল্লাহ। আরেকজন ভাই, আমি তো একবারে সুযোগ দিয়ে দিছি, আগামী মাহফিলের আগে আগে দিতে পারবেন। 10,000 করে 10 মাসে দিন, এমনও যদি পারেন কেউ নিয়ত করেন 1 লক্ষ টাকা। আসেন নেই মজলিসে দেওয়ার মতো কোনো প্রবাসী ভাই যে হুজুর বিদেশ গিয়া পাঠায়া দিমু, আল্লাহ তোরে সহজে নিবে, আল্লাহ তোর কামাইতে বরকত দিবে, জোরে কানা আমিন। কে দিবেন ইনশাল্লাহ? একজন ভাই নাই 1 লক্ষ টাকা দেওয়ার মতো? ইনশাল্লাহ আছে অনেকের এই সাহস হিম্মত সব আছে, আমার জানা আছে। এলাকার মানুষের আল্লাহ তাআলা একটা দিল দিছে, আল্লাহ তুমি এই দিল অনুযায়ী কবুল করো, জোরে কানা আমিন। আরেকটা মানুষ ইনশাল্লাহ অন্তত 1 লক্ষ টাকা কে পারবেন? ওয়াদা করেন আল্লাহ তুমি বরকত দাও, মনের আশা পুরা করে দাও। 2 জনে মিল্লা দেন, 50 করে দেন, 50,000 টাকা কে দিবেন ইনশাল্লাহ? 50,000 টাকা চাই। ভাগ্যবান তাকে আছেন। এ আমার বাজান ও আমার পর্দানের মা, মা গো মা, এই দান বিফলে যাবে না মা, আল্লাহ কবুল করবে, নেক হায়াত দিবে, আল্লাহ নূরের টুপি পড়াবে, জান্নাতের মালিক বানাবে। ও মা, মরে গেলে নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, মা গো একটা অলংকার আল্লাহর ঘরে দাও, নবীর ঘরে দাও, আল্লাহ বিনিময় জান্নাতের অলংকার পড়াবে, বলেন আমিন। কে দিবেন? 50,000 টাকা ওয়াদা করেন ইনশাল্লাহ। আসেননি কোনো মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য 50,000 টাকা? আল্লাহ তারা 50 কোটি টাকার বরকত দিও, মনের আশা পুরা কইরো, বিপদ থেকে বাঁচায়ও, মুসিবত থেকে বাঁচায়ও, আল্লাহ ডান হাতে আমলনামা দিও, বলেন আমিন। চরকা কইরের সুমন মুন্সি ভাই 50,000 টাকা আল্লাহ কবুল করে নাও। সুমন মুন্সির হায়াতে বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও, জোরে কানা আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। কে পারবেন ভাই 50,000? আরেকজন ভাই ইনশাল্লাহ ওয়াদা করেন, মাত্র 50,000 টাকা চাই, আল্লাহ 50 কোটি টাকার বরকত দিবে, জোরে কানা আমিন। কে দিবেন ভাই? একটু হাত তুলেন, ওয়াদা করেন। একবার না পারেন 10 মাসে 5,000 করে দিয়া দেন। এ আমার বাবা, এই দান বিফলে যাবে না আল্লাহ গো। কারো টাকায় টেলিভিশন হয়, কারো টাকায় দুনিয়ার ঘর হয়, টয়লেট হয় আল্লাহ, আবার কারো টাকায় জান্নাতের বাগান হয়, কোরআনের খেদমত হয়, আলেম ওলামার খেদমত হয় আল্লাহ, কারো টাকায় তোমার